ক্লাইম্যাক্সে মহাপুজো, উৎসবে ভাসছে বাংলা, সাবেকিয়ানার সঙ্গে থিমের বাহার। উত্তর থেকে দক্ষিণ মণ্ডপে মণ্ডপে জনজোয়ার। পেট পুজো, সেলফি, রিলসে জমজমাট প্রাণের পুজো। একেবারেই অষ্টমীর সন্ধ্যা কিন্তু ইতিমধ্যেই মণ্ডপ কানায় কানায় পরিপূর্ণ। প্রত্যেকটা মণ্ডপ জুড়েই দর্শনার্থীদের ভিড় কিন্তু চরমে। মণ্ডপে একেবারেই জায়গা নেই, দর্শনার্থীরা রীতিমতো ঠাকুর দেখতে বেরিয়ে পড়েছে। আর একেবারেই কিন্তু কাল এবং পরশু পরেই পুজো শেষ, তাই যত সম্ভব যতগুলো পুজো কভার করা তারাও কিন্তু ইতিমধ্যেই প্রত্যেকটা মণ্ডপ জুড়ে পুজো দেখছেন। আমি এই মুহূর্তে রয়েছি বেলগাছিয়া কেন্দ্রীয় সর্বজনীন পুজো প্রাঙ্গণে। তাদের এই বছর ৯৮তম বর্ষ। তাদের এই বছরের ভাবনা নবরূপে নবদুর্গা। একেবারেই আমি আমার ক্যামেরা পার্সন সুবীর সরকারকে মণ্ডপ দেখাতে বলবো, যেখানে কিন্তু ইকোসিস্টেম তৈরি করা হয়েছে। তার মানে একেবারে পরিবেশ বান্ধব। সহজ কথাই বলা যেতে পারে যে গ্রামকে সম্পূর্ণভাবে মণ্ডপে বসানো হয়েছে। কেন বললাম গ্রামকে মণ্ডপ তৈরি করা হয়েছে? গ্রামের যে প্রাধান্য ধান, সেই ধান কিন্তু সেই ধান কাটার পর যে খড়, সেই খড় দিয়ে ধান দিয়ে এবং সম্পূর্ণভাবে সেই মণ্ডপটা সেই আদলেই তৈরি করা হয়েছে। ৯৮ বছরের পুজো, ৯৮তম বর্ষে তাদের যে চমক তা কিন্তু ধানের খড় দিয়ে এবং একইভাবে পাট দিয়ে সম্পূর্ণ মণ্ডপটা নির্মাণ করা হয়েছে এবং তা দেখতে কিন্তু রীতিমতো দর্শনার্থীদের ভিড়। ম্যাম, কোথা থেকে আসছেন? আমরা হাওড়া থেকে আসছি। হাওড়া থেকে আসছেন। এখনো পর্যন্ত কটা ঠাকুর দেখা হলো? এখনো অবধি আমাদের অনেকগুলো ঠাকুর দেখা হয়ে গেছে। সকাল থেকেই ঠাকুর দেখছেন? হ্যাঁ, সকাল থেকেই ঠাকুর দেখছি আমরা। এই মণ্ডপটা কেমন লাগছে? অসাধারণ লেগেছে। এত সুন্দর, এত হাতের কারুকার্য এত সুন্দর যে অসাধারণ যাকে বলে এক কথায়। কোথা থেকে আসছেন? হাওড়া থেকে। হাওড়া থেকে? হ্যাঁ। এখনো পর্যন্ত কটা ঠাকুর দেখা হলো? হয়েছে অনেক করে, টালা প্রত্যয়, টালা পার্ক, বারোয়ারি, ওগুলো সব দেখা হয়েছে। ভালো, তবে এটা ভালো, এটা সব থেকে বেস্ট। খড় এবং ধানের শীষ পাট দিয়ে যেভাবে মণ্ডপটা সাজিয়ে তোলা হয়েছে, বলা যেতে পারে সাবেকিয়ানা এবং সাবেকিয়ানার সাথে যে সাবেকিয়ানার উদযাপন, মণ্ডপের উদযাপন, তার সাথে শিল্পীর শিল্পকর্মের উদযাপন। কারণ থিম জুড়ে যেভাবে শিল্পকর্মের ছোঁয়া, শিল্পকর্মের নিদর্শন দেখা গেছে তা কিন্তু রীতিমতন দৃষ্টি আকর্ষণ করবারই মতো। ভারতবর্ষের মধ্যে অন্যতম সেরা থিম নিয়ে যদি করা হয় তাহলে এটা থিম যে ইকো ফ্রেন্ডলি থিম, যাতে করে আগামী ভবিষ্যতে পরিবেশ বান্ধব পুজো আমরা করতে পারি। সমস্ত দেখেছেন ধান, পাট, জব, তুষ থেকে তৈরি করা হয়েছে, কোথাও কোনো রকম কেমিক্যাল নেই। আপনাদের চ্যানেলের মাধ্যমে আমরা বলবো যে অগণিত লোক আপনাদের চ্যানেল দেখে, আপনারাই আমাদের মাধ্যম। ৯৮ থেকে ১০০ বছরে যাওয়ার রাস্তা আপনাদের এই চ্যানেলের মাধ্যমে অসংখ্য লোক দেখুক, তারা আসুক, তারা এসে আমাদের পুজো দেখুক। এবং এই ধরনের পুজো আমি বলবো যেন প্রত্যেক পুজো কমিটি করে, এই চিন্তা রেখে যে পরিবেশকে সুস্থ রেখে সুন্দর রেখে পুজো করা।